ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে প্রতিদিনের মতো আজকেও আমরা 15টা কোশ্চেন, টপ কোশ্চেন আর্মি অগ্নিবীরের বলতে পারো যে এক্সপেক্টেড কোশ্চেন আমাদের আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস। আমরা 6 নম্বর ক্লাস কিন্তু করে নিয়েছি এবং প্লে লিস্টে আছে, যারা দেখোনি তারা দেখে নেবে। তো আজকে আমরা 15খানা কোশ্চেন নিয়ে এসেছি, বাট আজকে তোমাদেরকে আমি ক্লাসটা রেকর্ডেড ফর্মে দিচ্ছি। ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। আমার কোশ্চেন গুলো করার আগে তোমরা আগে চেষ্টা করবে যে নিজেরা কতটা পারছো, এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আউট অফ 15 মানে 15টার মধ্যে কতগুলো কোশ্চেন আমার করার আগে তোমরা করলে। ঠিক আছে, সেটা প্রত্যেকে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আপনার করার আগে আমরা এতক্ষণ কোশ্চেন অ্যান্সার করতে পেরেছি। তো আজকেও কিন্তু 15টা কোশ্চেন আছে। অনেকে বলবে যে স্যার এত সহজ কোশ্চেন এতদিন ধরে আমি করছি তো বলছে, বাট এর আগের বছরে এইসব প্রশ্ন এসেছিল। আমার ভালোভাবে জানা আছে যে আর্মি অগ্নিবীরে কিরকম টাইপের প্রশ্ন আছে, সেই লেভেলের কিন্তু তোমাদেরকে প্রশ্ন এখানে করানো হয়। তো নিঃসন্দেহে থাকো, আমি যেরকম টাইপের কোশ্চেন করাচ্ছি সেরকম টাইপেরই কোশ্চেনে কিন্তু তোমাদের কোশ্চেন এসে থাকে। তো চলো আজকের আমাদের প্রথম কোশ্চেন দেখো, বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেন্টিমিটার, ঘনকের আয়তন কত? দেখো ঘনক মানে হচ্ছে তোমরা বলতে পারো যে লুডুর ছক্কা, বা বলতে পারো যে রুবিক কিউ যেটা মিলাও, তাই না? সেগুলো হচ্ছে কি বলা হয় ঘনক। ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘনক। তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, এটাও 8, এটাও 8, এটাও 8, প্রত্যেকটা বাহু। আর ঘনকের আয়তন হয়ে যাবে বাহু কিউ, সবকটা লিখে নিবে বাহুর হোল কিউ। তাহলে বাহু কত? 8, তার মানে 8 এর কিউ। আর 8 এর কিউ মানে কি 8 গুণিত 8 গুণিত 8, আর 8 গুণিত 8 গুণিত 8 মানে হচ্ছে 512। অ্যাকচুয়ালি 8 এর কিউ মানে হচ্ছে 512, এগুলো মুখস্থ করতে হয়। মোটামুটি ধরো হচ্ছে কি 1 থেকে 20 পর্যন্ত কিউ গুলো মুখস্থ করে নিবে, দেখবে যে অনেক অঙ্ক এমনি এমনি হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাবে সেমি কিউ। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, একদম পারফেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের 512 ঘন সেমি। প্রত্যেকজনকে বলছি নিজেরা করবে, তারপরে কিন্তু তোমরা জানাবে যে তোমরা কতগুলো পারছো কমেন্টের মাধ্যমে। বলছে 12, 15 এবং 20 এর লসাগু কত? দেখো 12, 15, 20 এদের লসাগু। চলো আমরা কি করব, উৎপাদকে ভাঙবো। তো 2 দিয়ে ভাঙবো। এটা উৎপাদকে কাকে কিরকম করে ভাঙি আমরা? আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙি। তো 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা, তো 2 দিয়ে ভাঙবো। 6, তারপর দেখো এটা যাচ্ছে না, এটা রেখে দিলাম। আর এটা কত আসছে? 10। ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে, আবার ভাঙো। তাহলে 3, এটা 15 থেকে গেল, থেকে যাক। আর এটা 5। আবার দেখো আমাদের 3 দিয়ে যাচ্ছে, এবার 3 1 কে 3, 3 5 15, আর এটা 5 থেকে গেল। আর এটা দেখো আমাদের 5, এই 1, এই 1, আর এই 1, এই 1। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু কি হলো? এগুলো প্রত্যেকটার গুণফল লসাগু। তাহলে দেখো কত হচ্ছে? 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60। তাহলে আমাদের 60 হয়ে গেল লসাগু, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার। আচ্ছা, লসাগু বা এলসিএম মানেটা কি বলতো? এমন একটা ছোট সংখ্যা। লসাগু মানে হচ্ছে এমন একটা ছোট সংখ্যা যেটা এই 12 দিয়ে, 15 দিয়ে এবং 20 দিয়ে ভাগ যাবে। তো এখানে অপশন থেকে করতে পারছে 60 সব থেকে ছোট সংখ্যা, এখানে অপশনে আছে। 60 তো 15, সরি 40, 40 তো 12 দ্বারা বিয়ে হচ্ছে না, তাহলে হতেই পারে না। তারপর আছে 60, 60 12 দ্বারাও যাচ্ছে, 15 দ্বারাও যাচ্ছে, 20 দ্বারাও যাচ্ছে, তাহলে 20 60 হচ্ছে লসাগু। তো এইভাবে করার দরকারই পড়বে না, তুমি অপশন দেখো ফট করে করে দিতে পারো। আর তোমার সময়টা হচ্ছে বাঁচাতে হবে, কারণ সময়টা হচ্ছে মেন খেলা। প্রত্যেক বলছি যতটা সম্ভব সময় বাঁচাবার চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন দেখি আমরা। বলছে 25% বৃদ্ধি হওয়ার সংখ্যা এত হলে মূল সংখ্যাটি কত? তাহলে আমরা কি বলবো? 25% বৃদ্ধি হয়েছে, আর 25% মানে আমরা কি জানি? 1/4। এটা দুই রকম ভাবে করা যায়, আমি দুই রকম ভাবে করে দেখছি। ঠিক আছে, দুই রকম ভাবে করে দিচ্ছি। দেখো তো 25% তাহলে বেড়েছে, তাহলে 4-এ কত বেড়েছে? 1 বেড়েছে। এটার অর্থ এটাই যে 4-এ 1 বেড়েছে, তাই তো 5 হয়েছে। তাহলে দেখো আমাদের বেড়ে কত হয়েছে? 500, কিন্তু না, এখানে কত দেখছি? 5। তাহলে 500টা 5-এর কত গুণ? 100 গুণ। আর এটা হচ্ছে মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যাটা কত হবে? 100 গুণ। সেটা হয়ে গেল আমাদের 400। তাহলে আমাদের 400 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ একদম পারফেক্ট অ্যান্সার। বুঝে গেছে? এবার এটাকে ধরা হয় যে আমরা ধরলাম যে মূল সংখ্যাটি এক্স, এর উপরে 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়েছে? 125 হয়েছে। 125%, তাহলে 125% মানে কি? 125/100, এটা সমান সমানই হচ্ছে 500। বাস, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 25 দিয়ে যাচ্ছে, 5 25 125, 4 25 100। দেখো এটা উপর উপর কাটবে, 5 একে 5, 5 100, 500। এবার দেখো কোনাকুনি গুণ করলে 4 × 100 মানে হচ্ছে 400। তো তুমি যেভাবে পারবে করবে, আগে নিজে নিজে করবে, পজ করে 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 নিজে নিজে করবে,
তারপরে আমার সঙ্গে উত্তরের সঙ্গে মিলিয়ে নিবে, দেন দেখবে যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে। ঠিক আছে, প্রত্যেকে বলছি ক্লাস আমরা কিন্তু রেগুলার দেব, আর রেগুলারই ক্লাস পাবে। তোমরা কি পাবে, সোমবার থেকে একদম শনিবার, এই 6 দিন তোমরা রেগুলার ক্লাস পাবে 7টার সময়, প্রতিদিন সন্ধ্যা 7টার সময়। লাইভ হতে পারে, রেকর্ডেড ফর্মে হতে পারে, কিন্তু ক্লাস পাবে। আর আর্মি স্পেশাল ম্যাথ ক্লাস পাবে। আর জিকে ক্লাসের জন্যও বলেছি, জিকে ক্লাস তোমরা তখনই পাবে যখনই তোমরা আমাদের চ্যানেলে 30K সাবস্ক্রাইবার যেদিনই হয়ে যাবে, আমরা এর উপলক্ষে বলতে পারো, এর খুশিতে বলতে পারো, আমরা জিকে জিএস ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। যেরকমটা ভাবে আমরা ম্যাথ প্র্যাকটিস করছি, সেরকম ভাবে জিকে জিএস এরও প্র্যাকটিসে নিয়ে আসবো। সেটা সম্পূর্ণ তোমাদের হাতে। তোমরা যত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যত বন্ধুদেরকে বলবে, যতজন যত তাড়াতাড়ি তুমি 30K করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ক্লাসটা পেয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে দেখো, বলছে 360 ডিগ্রি এর কত শতাংশ 108, এর কত শতাংশ 108। তাহলে আমরা কি করব, আমরাকে মূলটা কত, মূল হচ্ছে আমাদের 360, তাহলে 360 এর কত ডিগ্রি, 108 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে চাই। এটা কত শতাংশ, তাহলে এর মধ্যে এটা বের করলাম, শতাংশ বের করার জন্য 100 দিয়ে গুণ, বাস হয়ে গেছে। তো তাহলে এটা পার্সেন্টেজ পেয়ে যাবো, আমরা ডিগ্রি দিয়ে দিলেও হতো, কোনো অসুবিধা নেই। এই একটা শূন্য কাটলো, দেখো এটা 2 দিয়ে কাটবে, এটা আমাদের 2 দিয়ে কাটবে। চলো এটা 9 দিয়ে কাটছে, ছোট করে কাটো, দেখো 9 দুগুণা 18, আর এটাও 9 দিয়ে কাটছে, 9 একে 9, ঠিক আছে, 9 দিয়ে কাটলে, আর 9 দুগুণা 18। আবার দেখো 2 দিয়ে কাটছে, এটা 2 একে 2, 6 দুগুণা 12, তাহলে বাঁচছে কত, 6 গুণিত 5 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, সরি 30%, পার্সেন্টেজ বের করছি তো 30%, যেটা হচ্ছে আমাদের অপশন বি অ্যান্সার, একদম ঠিক। তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমরা পরবর্তী ক্লাসে সেটাকে নিয়ে আরো ভালোভাবে হয়তো আমি চেষ্টা করবো যে একটু বুঝিয়ে দেওয়ার। আশা করি যেভাবে আমি বোঝাবো তোমাদের কোনো সমস্যা হবে না। যদিও বা সমস্যা হয়ে থাকে কোনো কারো, তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি চেষ্টা করবো সেটা পরবর্তী ক্লাসে আরো বেটার ভাবে তোমাদেরকে করে দেওয়ার। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। বলছে 7 এর মানে কি বলেছি, গুণ, তারপরে 5 গুণের, মানে গুণ 50%, তাহলে 50% মানে 50/100 সমান কত হবে, চলো গুণ করি। এটা 50 দিয়ে 100কে 2 দিয়ে কাটলো, ঠিক আছে, তার এটা কত হয়ে গেল, 5 7 35/2, আর 35 টাকাকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 17.5 টাকা। যখনই তোমরা কোনো কিছু ভাগ গুণ যোগ করবে না, সবসময় টাকা দিয়ে হিসাব করবে, টাকা দিয়ে দেখবে তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, কারণ আমরা ছোটবেলা থেকে কি টাকার হিসাব আমরা অটোমেটিক আমরা শিখে যাই। তো সেক্ষেত্রে সবসময় দেখো, এটাকে যদি ভাগ করতে চাও তুমি ভাগ করবে এভাবে, কি দরকার, তুমি ভাবো 35 টাকাকে আমি 2 ভাগে ভাগ করবো, তাহলে কে কত করে পাবে, 17.5 টাকা করে, তাহলে 17.5, অপশন এ অ্যান্সার। বুঝে গেছে। বলছে 50 এবং হচ্ছে 80, তো 50 এবং 80 এর গসাগু, বাহ খুব ভালো, 50 এবং গসাগু এর 80 আমরা কি বের করবো, 50 আর 80 এর গসাগু বের করবো। দেখো দেখো আমরা 50 দিয়ে যদি 10 দিয়ে, দেখো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙি, এটা ঠিকই, কিন্তু আমরা এটা মৌলিক না, এটা যৌগিক সংখ্যা, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে কিন্তু একটা সংখ্যা দিয়ে চলে যাচ্ছে, তো আমরা উৎপাদকে ভাঙতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে দিয়ে 5 দিয়ে 50, এটাকে 8, তাহলে হয়ে গেল। দেখো গসাগুর ক্ষেত্রে কি হয়, যে সংখ্যাটা এখানে বসে সেটা যদি প্রত্যেকটাকেই যায়, সেটা হয় গসাগু। তাহলে এই 10 দিয়ে প্রত্যেকটাকেই গেছে, সেটাই হচ্ছে আমাদের গসাগু, যেটা হচ্ছে আমাদের এইচসিএফ মানে 10 গসাগু, যেটা হচ্ছে অপশন এ, একদম পারফেক্ট অ্যান্সার। এবার তোমরা যদি চাও যে কি হ্যাঁ স্যার এইভাবে ভেঙে দেখি করতে, 2 দিয়ে করবে, যদি না অ্যান্সার মিলে আমাকে বলবে কমেন্টে যে স্যার অ্যান্সার মিলছে না, আমি দেখবো, ঠিক আছে, বাট 100% মিলবে অ্যান্সার। ঠিক আছে, ঠিকঠাক করে করবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 75 এর মানে হচ্ছে গুণ 40%, তাহলে 40 এটা একটা শূন্য এক্সট্রা দিচ্ছিলাম আমি, 40/100, বাস আমরা কি করব, কিছু করবো না, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, ঠিক আছে, আর এটা 2 দিয়ে কাটছে, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 5 একে 5, 5 15 75, তাহলে 15 দুগুণা কত, 30, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এত সহজে প্রশ্ন থাকবে, বি অপশন একদম সহজ। অনেকে ভাববে যে স্যার এত সহজ সহজ অঙ্ক, দেখো সব রকম মিশিয়ে আমি কিন্তু কোশ্চেন নিয়ে আসছি, এর আগেরও কোশ্চেন নিয়েছিলাম, মিক্স কোশ্চেন ছিল, আজকেও মিক্স কোশ্চেন নিয়ে এসেছি। তো সহজ এবং আমাদের
বলতে পারো কঠিন, সমস্ত মিশিয়েই কিন্তু আমাদের কোশ্চেন গুলো থাকবে। তো তোমাদের একটা বলি, ছোট্ট করে অ্যানাউন্স বলি, যারা আর্মিতে একটা সিট পাক্কা করে দিতে চাইছো 2026-এ, আর যদি চাইছো পেড ব্যাচে পড়তে বা অঙ্ক বেসিক ভাবে, জিকে জিএস বেসিক ভাবে, জিআই বেসিক ভাবে শিখতে চাইছো পুরো বেসিক থেকে, তাহলে আমরা বলবো মাত্র 349 টাকা দিয়ে, 349 টাকা, মাত্র 349 টাকা দিয়ে তোমরা সমস্ত কিছু কিন্তু পড়তে পারছো, ঠিক আছে। আর বাংলাতে পড়তে পারছো, বাংলাতে পড়তে পারছো। তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, 20টা মক টেস্ট পাবে, ফুল মক টেস্ট ফ্রি। আর এমনি মক টেস্ট এই 20টা দিতে গেলে আমাদের এখানে 50 টাকায় সেটা পাচ্ছ। সেই 50 টাকার মক টেস্টও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ইভেন আর একটা আছে যে এই প্র্যাকটিস সেটও কিন্তু এখানে দিব, বিভিন্ন বিভিন্ন টাইপের প্র্যাকটিস সেট দেবো। এবং আমরা দিচ্ছি, যারা পেড ব্যাচে আছে তারা জানে, তারা একটু কমেন্ট করবে যে কেমন পড়ছো, কেমন লাগছে। এইখানে পড়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র মক টেস্ট দিচ্ছে, প্রত্যেকটা জায়গাতে 40+ কিন্তু কোশ্চেন অ্যান্সার করছে, 40+ কোশ্চেন কিন্তু অ্যান্সার করছে, ঠিক আছে। তো আশা করি তোমরাও যদি পেতে চাও, বিশাল অ্যামাউন্ট কিছু নয়, তোমাদের জন্যই কিন্তু এই অল্প পরিমাণে টাকা রেখেছি যাতে সবাই দিতে পারে। তো যদি দিতে চাও, আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, 9382737137 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিবে। বলবো যদি একবার পড়ে নাও না, তাহলে দ্বিতীয়বার তোমাকে আর কোথাও পড়তে হবে না, যেভাবে আমরা পিডিএফ দিচ্ছি, যেভাবে আমরা ক্লাস করাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 0.625 বলছে এটাকে কি ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ভগ্নাংশ মানে কি, চলো আমরা দশমিকটা তুলবো, তাহলে আমরা নিচে উপরে কি লিখবো 365। এবার দশমিককে 1 ধরবো, নিচে বসাবো 1 ধরবো, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা তত শূন্য বসাবো, বাস হয়ে গেল। কিন্তু আমাদেরকে কাটাকুটি করতে হবে, যেহেতু কাটাকুটি যাচ্ছে, ঠিক আছে, তো কাটাকুটি করি আমরা। চলো আমরা দেখো 25 দিয়ে কাটছি, 25 দিয়ে দেখো এটাকে হচ্ছে 25 × 25 মানে 625, তাহলে এটা 25 বসে গেল। আর দেখো 4×25 সঙ্গে 100 আর একটা শূন্য বেঁচে থাকছে, বসে দিলাম। আবার দেখো 5×5 = 25 আর 5×8 = 40, তাহলে কত অ্যান্সার হয়ে গেল 8/5। এবার তোমরা চাইছো যে ছোট ছোট করে কাটবো, আরো ছোট ছোট করে কাটেন স্যার। আরে বাবু তোমরা ছোট ছোট করে কাটো, তোমরা কাটো 5 দিয়ে, এটাকে 5 দিয়ে কাটো, অ্যান্সার একই রকম আসবে, ঠিক আছে। তোমরা কাটাকুটি করো তোমাদের মতো করে, আমি যেভাবে করছি সেভাবে করতে হবে, এরকম কোনো মানে নেই। তাহলে এটা কত অ্যান্সার হয়ে গেল, এটা কিন্তু আমাদের 5/8 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এই অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি 15 এবং 20 এর গসাগু বের করতে হবে। এর গসাগু তোমরা বের করবে, দেন আমাকে কি করবে, কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্টে অ্যান্সারটা জানাবে যে এদের গসাগুটা কত, 9 এর দাগের অ্যান্সার জানাবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো বলছে যে কি 144 এর বর্গমূল কত। তো 144 মানে বর্গমূল মানে এরকম, আর বর্গমূল যখন বের করতে দিবে তোমরা এইভাবে এটাকে ভাঙবে, ঠিক আছে, এইভাবে ভাঙবে। চলো এটাকে 2 দিয়ে যদি দিই তাহলে দেখো এটা হচ্ছে 72, আবার 2 দিয়ে যদি দিই তাহলে কত 36, আবার 2 দিয়ে যদি দিই 18, আবার 2 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 9, আবার 3 দিয়ে দিব, তাহলে এটা কত হলে দেখো বর্গমূলের ভিতরে কত পাচ্ছি দেখো, 2 2 গুণা 2 গুণা 2, 3 গুণা হচ্ছে 3। তাহলে আমরা কি পাবো দেখো, বর্গমূলের ভিতরে দুটো সেম সংখ্যার গুণ থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে এখানে দুটোর জন্য একটা বেরিয়ে এলো গুণ, এই দুটোর জন্য একটা বেরিয়ে এলো গুণ, আর এই 3 দুটোর জন্য একটা বেরিয়ে এলো, তাহলে কত হলো 2 2 4, 3 4 12। তাহলে আমাদের 144 এর বর্গমূল হচ্ছে 12, তাহলে যেটা হচ্ছে আমাদের অপশন বি অ্যান্সার কিন্তু একদম সঠিক। কিন্তু আমি বলবো যে তোমরা 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার গুলো বা বর্গগুলো মুখস্থ করে নাও। এবার পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গ বের করা কোনো ব্যাপার না, তোমাদের মুখস্থ হলেই। আমি বললাম 16, √16 মানে কত 4, কিভাবে পারছো, কারণ তুমি জানো যে 16 মানে হচ্ছে 4 দুটো 4 গুণফল, বুঝতে পেরেছো তো। তো তোমাকে মুখস্থ করতে হবে 1 থেকে 30, তাহলে দেখবে সমস্ত কিছু পেরে যাচ্ছ, বুঝে গেছে। দেখো কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, কেন, কারণ মুখস্থ করতে হবে এই কারণে যে তুমি কোশ্চেন গুলোকে তাড়াতাড়ি অন্যের থেকে তাড়াতাড়ি অ্যাটেন্ড করবে, অন্যের থেকে তাড়াতাড়ি তুমি সলভ করে তাড়াতাড়ি কিন্তু তুমি নাম্বারটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। বা এটা হচ্ছে সরলীকরণের, আমরা বদমাস নিয়মে অঙ্কটাকে করব। দেখো এরকম আছে, ঠিক আছে। আমরা বদমাস নিয়মে কি জানি, বদমাস নিয়মে জানি আমরা প্রথমে এই যে বদমাস নিয়ম,
বদমাশি প্রথমে কিসের কাজ, ব্র্যাকেট, এখানে তো ব্র্যাকেট নেই তো আমার দরকার নেই। তারপরে ও মানে অফ, অফ অফ মানে হচ্ছে এর বা অফ লেখা থাকবে নাই। তারপরে হচ্ছে ডি ফর ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগের কাজ, তাহলে ভাগের কাজটা আগে করবো। তোমরা একটা একটা করে দেখো, আমি একবারে ডাইরেক্ট করে দিতে পারি, কিন্তু আমি চাইছি না যে তোমরা ভুলভাল শিখো। দেখো 6 কে 3 দিয়ে ভাগ করলে কত ভাগফল পাবো, 2, তাই না? এই যে 6 কে 3 দিয়ে ভাগ করি, 3 কে 3, 3 2 6 2, তো 2 পেলাম। তাহলে ভাগের কাজ হয়ে গেল। এরপর দেখো মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণের কাজ করবো। 5 থেকে গেল, দেখো গুণের কাজ, 7 দুগুণা কত 14, 14 লিখে দেবো। এবার তো আমরা আর কোনো কিছু করার, অ্যাডিশনে তো অ্যাডিশনের কাজ করবে, যে অ্যাডিশন, অ্যাডিশনের কাজ করবো। 5 আর 14 19 আর -2 মানে হচ্ছে 17। এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম পারফেক্ট অ্যান্সার। বুঝে গেছে? ভেঙে ভেঙে করলাম, কিন্তু আমি এটাকে এক লাইনে করে দিতে পারতাম, দেখেই মনে হচ্ছে যে এখানে 17 অ্যান্সার আসবে। বুঝে গেছে? কিন্তু তোমাদের জন্য আমি আস্তে আস্তে করছি যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। আর এইভাবে পুরো বেসিক চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে আস্তে আস্তে আমাদের কিন্তু পেড ব্যাচে পড়ানো হচ্ছে। তোমরা যারা নিতে চাও নিয়ে নিবে। জিকে জিএসএস স্যারও কিন্তু দুর্দান্ত স্যার, খুব সুন্দর করে তোমাদেরকে পড়াচ্ছে। যারা পড়ছে তারাই জানে যে কত সুন্দর করে পড়াচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। বলছে 1 ঘন্টার 45 মিনিটে কত মিনিট? তাহলে 1 ঘন্টা, একটা হচ্ছে 1 ঘন্টা, আর হচ্ছে একটা 45 মিনিট দিয়ে কত মিনিট টোটাল। ঠিক আছে, তাহলে দেখো 1 ঘন্টা সময় আমরা কি জানি 7 মিনিট, আর এখানে 45 মিনিট, এদের যোগ করে দেবো, তার মানে 105 মিনিট। কিছু আছে অঙ্কতে, কিন্তু এরকমই অঙ্ক দেয়, কিন্তু এরকমই অঙ্ক দেয়। আরো কিছু কিছু অঙ্ক থাকে যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের থাকে, কিছু কিছু থাকে যেগুলো অ্যাডভান্স লেভেলের। সেই অ্যাডভান্স লেভেলের অঙ্ক তোমরা এই চ্যানেলে পাবে আস্তে আস্তে। আমরা তো প্র্যাকটিস সেট শুরু করেছি, তাই না? এটা তো আমাদের 7 নম্বর প্র্যাকটিস সেট। আমরা এরকম চেষ্টা করবো 20টা মতো প্র্যাকটিস মক টেস্ট দেবো, ঠিক আছে? 20টা বা তারও বেশি দিতে পারি। আর যেগুলো করাবো দেখবে যে তার মধ্যে থেকে একটা কোশ্চেনও আশা করি তোমরা বাইরে পাবে না, সব ওর মধ্যেই দেখবে যে ওইরকম টাইপেরই কোশ্চেন সব চলে এসছে। ইভেন কিছু কিছু অঙ্ক দেখবে যে হুবহু মিলেও গেছে, এমনও হতে পারে। তো এদিক ওদিক না ছুটে বেরিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুর সঙ্গে জুড়ে যাও, আমাদের সাথে জুড়ে যাও, বন্ধুদেরকে শেয়ার করো। এবং আমাদের এখানে একটা নিচে দেখবে অ্যাপের লিঙ্ক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেই লিঙ্কগুলোকে, এই অ্যাপ ডাউনলোড করে ফ্রি মক টেস্ট আছে, অনেক ফ্রি মক টেস্ট দিতে পারবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে ডেলি কুইজ দিই আমরা, ডেলি কুইজ দিই, ডেলি কুইজ দেওয়া হয় ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি সন্ধ্যা 6:30টার সময় কুইজ দেওয়া হয়, ম্যাথ দেওয়া হয়, জিআই দেওয়া হয়, জিকে দেওয়া হয়, তারপরে জিএস দেওয়া হয়। সেই কুইজগুলো অ্যাটেন্ড করো, দেখবে যে অনেক, যতটা ভাবে আমি তোমাদেরকে পারছি সাপোর্ট করছি, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো। বন্ধুদের মধ্যে জানাও যে এখানে বাংলাতে এত সহজ এবং সরল ভাষায় এবং তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস আমরা দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বন্ধুদেরকে জানাতে হবে, তাই না? হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না, তাই না? দেখো একটি সংখ্যার 25% হ্রাস হয়েছে, দের হয়েছে আমাদের 150, তাহলে মূল সংখ্যাটি কত? এই অঙ্কটা আমরা প্রথম যে অঙ্কটা করলাম, প্রথম না দ্বিতীয়, দ্বিতীয় অঙ্কটা না তৃতীয়, তৃতীয় অঙ্ক। এই অঙ্কটা 3-এর দাগের অঙ্কটা আর আমাদের 13 দাগের অঙ্কটা একই, কিন্তু এখানে হ্রাস হয়েছে। এটা আমি দিলাম তোমাদেরকে করতে, দেখি কে কতজন সঠিক অ্যান্সার দিচ্ছ কমেন্টে। কমেন্টে কে কে কত কে মানে সঠিক অ্যান্সার দিচ্ছ কমেন্টে। আমি সত্যি বলছি প্রত্যেকের কমেন্ট দেখবো, এবং আমি প্রত্যেকের কমেন্টে দেখবো, সবার রিপ্লাই দিতে পারি আর না পারি আমি দেখবো, বাট চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, তো প্রত্যেকে বলছি এটা তোমরা করবে। এটা কিছুই না, যেভাবে আমি করলাম 2 নিয়মে করে দেখবে, অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলো 14টা দেখো। বলছে লসাগু 3, 4 এবং 6 এর লসাগু কিছুই নাই। লসাগু কোনো ব্যাপার হলো? একটু আগে আমি কি শিখালাম? লসাগু হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যা দিয়ে এমন একটা ছোট সংখ্যা নিব যেটা এই 3টা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এমন একটা ছোট সংখ্যা যেটা 12 আছে, তাই তো? এখানে ছোট সংখ্যা, তাহলে 12 কি এই 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, সব থেকে ছোট সংখ্যা এটাই আছে, আর এটাও যাচ্ছে, তার মানে এটাই হয়ে যাবে লসাগু। দেখো 24ও যাচ্ছে, কিন্তু 24 লসাগু হবে না। 18 যাচ্ছে, 18 যাচ্ছে না, 18 4 দিয়ে যাচ্ছে না। 36ও যাচ্ছে, কিন্তু 36 হবে না লসাগু। লসাগু 12 হবে। আমাদের দেখা বের করার দরকারই নেই, এখান থেকে অ্যান্সার বের করে দেবো। বুঝে গেছে? তো আমাদের 12 হয়ে গেল লসাগু। পরবর্তী কোশ্চেন দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। এই জায়গাটা না তোমরা একটু জায়গায় ভুল করে দাও, এই জায়গাটা একটু ভুলের জন্য অ্যান্সারে উল্টাপাল্টা চলে আসে। দেখো এখানে কিভাবে করতে হবে, দেখো 0.35 আছে লিখলাম, 0.25 আছে লিখলাম, তারপর আছে 0.2, এখানে অনেকে ভুল করে 2 লিখে দেয় না, এটা এরকম হবে না। এখানে আমাকে 0.2 মানে আগে 2 দিতে হবে, ফাঁকা আছে তো ফাঁকাতে 0 বসাও, দিয়ে এবার যোগ করো।
দেখো 5 5 10, 10 শূন্য, হাতে থাকলো 1, তাহলে হাতে একটা এখানে বসে যাবে, তাই তো? তাহলে দেখো আমরা আগে যোগ করে নিই, 3 2 5 7, 7 আর 1 কত 8, তাহলে এখানে 8 আর এখানে একটা শূন্য দশমিক, তাহলে 0.80 আর 0.80 অথবা 0.08, এটা এই দুটো একই জিনিস, এই দুটো লাস্টে এই দিকে শূন্য না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আছে ধরো 0.08102 আছে, এইখানে ওটাকে ভাববে যে জিরো না দিলে হবে না, না এখানে জিরো দাম আছে, এখানে জিরো দাম আছে, কিন্তু টুটা বিটিয়ে দিতাম, এইখানে কিন্তু জিরো দাম নেই, এখানে তুমি জিরো দাও আর না দাও এটা, অথবা 0.81 একই ব্যাপার, বুঝে গেছে? তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই অ্যান্সার একদম পারফেক্ট বা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি ক্লাসটা আমাদের 15টা কোশ্চেন আমরা করিয়ে দিয়েছি, ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো ক্লাসটা। আর প্রত্যেকে বলছি প্রতিনিয়ত এখানে সোম থেকে শনি ডেইলি ক্লাস পাবে, এবং আগামীতে তোমরা জিকে ক্লাস যদি পেতে চাও তো যেটা আমি তোমাদেরকে বলেছি সেটা তোমরা করলেই তবে থেকে তোমরা তখন থেকে সেদিন থেকে তোমরা কিন্তু জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে। তো প্রত্যেককে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমরাই পারবে। আর আমাদের এই ফ্যামিলি মেম্বারটা শুধু আমার নয়, তোমাদেরকে নিয়েই কিন্তু আমার এই ফ্যামিলি মেম্বারটা। আর একটা কথা, সময় নষ্ট একদম করো না, তোমার চোখের সামনে তোমার বন্ধুরা হয়তো এনজয় করবে, সেটা দেখে তোমার হয়তো খারাপ লাগতে পারে, বাট একটু ধৈর্য ধরে পড়াশোনা করো, দেখবে লাইফটা তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো বেস্ট অফ লাক, ভালো হবে সবকিছু, পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো এবং কন্টিনিউ পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।